আপা কেমন আছেন? ভালো আছি ভাই, অনেক কষ্টে আছি। কষ্টে আছেন আপনি? আপনার এই লাল শাড়ি তো অনেক সুন্দর লাগতেছে। ভাই রে, সুন্দর লাগলে কি হইব? মনটা তো ভাই সুন্দর নাই, মনটা তো খারাপ। আচ্ছা, মনটা খারাপ থাকার কারণ কি? কারণ কি? মনের মতো মানুষের কারণ। মনের মানুষ নাই। হ্যাঁ, মনের মতো মানুষই তো একটা চাইতেছি। বাবা, এটা এটা কত নাম্বার মিথ্যা কথা আপা? না রে সোনা রে, অনেক কষ্টে আছি ভাই। এত সুন্দর মানুষ আপনি, এত চকচকা যৌবন, এই কথা বললে মানুষ বিশ্বাস করবে যে আপনার মনের মানুষ নাই? না রে ভাই, অনেক কষ্টে আছে। কেন? মানুষে তো সুন্দর দেখে না, মানুষের যৌতুকের জন্য বিয়া শাদী করে না। এটাই তো মানুষের অনেক কষ্ট। মানুষ থাকে কেন? মানুষ যৌতুক চায়। যার বাবা নাই, যার বড় ভাই নাই, বড় ভাই থাকতো, বাবা থাকতো, তাইলে কি আর কষ্ট থাকতো? তাইলে তো অবশ্যই কষ্ট থাকতো না। আমার মাটা নিয়ে থাকি ঢাকা আমিন বাজারে, আমার দেশের বাড়ি বিক্রমপুরে। এখন আমি অনেক কষ্টে আছি বলে প্রতিবেদনের নাম্বারটা দেবো এখন। কেন আমি কষ্টে আছি? মা বলছে, মা তুমি প্রতিবেদন করছেন, 2-3টা প্রতিবেদন করছেন, তুমি মা মনের মতো মানুষ পাইলেন না। তে মা এটা বলে মা কান্তাছে, কি করবো এখন? আমরা বললাম, আম্মা তুমি চিন্তা করো না, আল্লাহ যার হোক অবশ্যই থাকলে, যদি মনের মতো মানুষ যদি থাকে, তাইলে অবশ্যই আমার মনের মতো মানুষ যদি আল্লাহ আমার জুটাইয়া দেয়, তাইলে আমি অবশ্যই মনের মতো মানুষ আমি পাবো। এর জন্য আমি অনেক কষ্ট পুরা কান্না করে আমি প্রতিবেদনে আইছি। মানুষের তো ধরেন অনেক প্রতিবেদনের মেয়েরা তো আছে, অনেক খারাপ আছে। কেন? ছেলের মধ্যেও খারাপ আছে, মেয়েদের মধ্যেও খারাপ আছে। কেন? ছেলেরা প্রতারণা করে, মেয়েরা প্রতারণা করে। আছে কিছু কিছু মেয়েরা যদি ভালো না থাকতো, তাইলে অবশ্যই কিছু কিছু মেয়ে ভালো আছে। আবার কিছু কিছু ছেলেরা আবার ভালো আছে। আবার কিছু কিছু ছেলেরা মানুষের সাথে কথা দিয়া, যেমন এই যে আমার সাথে কথা বললো, কথা দিয়া কথা রাখে না। এর জন্যই মানুষের মনে, আমি তো ধরেন আমি অনেক কষ্ট করে আইছি প্রতিবেদনে। আমি একটা ভালো মনের মতো মন চাই। শুধু মানুষে অন্য মানুষ ভাইবা কেন? মানুষে প্রতারণা হয়, মনে করছো ওইটা ভাই আমার সাথে মানুষে 2-4 দিন কথা বললাম, এর জন্য 2-4 দিন কথা বলে তারপরে আর মানুষ পাশে থাকে না। কেন? ধরেন অন্য মেয়েরা তো প্রতারণা করে চলে যায়, আর আমি তো ভাই প্রতারণা করার জন্য আসিনি। আমি আইছি শুধু মনের মতো একটা ভালো মানুষ, যে আমার সুখে দুঃখে আমার পাশে থাকবো, আমার দায়িত্ব নিব। আমি সেরকম একটা মানুষ আমি খুঁজতেছি। কেন? মনের মতো ভাই মন পাই না বলে আমি অনেক কষ্টে আছি। এর জন্য আমি অনেক কষ্টে আছি বলে প্রতিবেদনের নাম্বারটা দিলে যদি সে যদি আমার মনের মতো পাশে হোক, আমার দায়িত্ব নেই, তাইলে অবশ্যই আমি তার পাশে সারা জীবনের জন্য আমি থাকতে চাই। এর জন্য মানুষ আমার পাশে থাকে না। আপনি তো প্রতিবেদন আজকে তো নতুন না, এর আগে আপনি একাধিকবার প্রতিবেদন করছেন। আমি তো বলতেছি অনেক প্রতিবেদন করছি, মানুষের শুধু বেইমানি প্রতারণা করে। এই যে প্রতিবেদনের সিমে তো ভাই অনেক মানুষের ফোন দেয়। কেন? অনেক মানুষের ফোন দেয়, দেয় তো। তো অন্য মানুষ ভাইবা তো, মানুষ বললাম না, ছেলের মধ্যেও ভালো আছে, মেয়ের মধ্যেও ভালো আছে। কেন? দুটোটার ভিতরেই প্রতারণা করে না কেন? করে প্রতারণা দুটোর ভিতরেই করে, ছেলেরা করে, মেয়েরা করে। আবার কিছু কিছু মেয়ে আছে খারাপ, আবার কিছু কিছু ছেলে আছে ভালো। এর জন্য আমি প্রতিবেদন আইসে অনেক কয়টা প্রতিবেদন করছি, যেটা সত্য কথা। অনেক কয়টা প্রতিবেদন করছি বলে আমি মনের মতো মানুষ। কেন? অন্য মানুষ ভাইবা আমার সাথে মানুষ বেইমানি করে, 2-4 দিন কথা বলে। এর জন্য আমার মনে অনেক আশা। এর জন্য আমি যদি ভালো একটা মনের মতো মানুষ চাই, আমার যৌতুকের জন্য মানুষের বিয়া করে না, এর জন্য করে না বলে আজকে আমি অনেক কষ্টে আছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, কেমন ছেলে হলে আপনি বিয়ে করবেন? আমি কেমন ছেলে হলে বিয়ে করব? সে যদি বয়স্ক হয়, সে যদি কালা হয়, কোনো আমার আপত্তি নেই। একটা আমার আশা আছে, একটা বয়স্ক ছেলে, সে যদি প্রবাসী ভাই হয়, কোনো প্রবাসী ভাইরা যদি আমাকে চায়, তাইলে অবশ্যই আমি সেই প্রবাসী ভাইরই আমি বিয়ে করব। তার আমি চেহারা চাই না, তার আমি মনটা চাইছিলাম, তার মনটা চাইছিলাম। তার কাছে আমি টাকা পয়সা চাই না, তার মনটা দিলেই আমার হতো। আমি এর জন্য আমি প্রতিবেদনে আইছি। আমি কোনো প্রবাসী ভাইরা যদি আমার মনটা দিলে হইব, আমি তার কাছে টাকা পয়সা চাই না। যে যদি আমার বিয়া করবে, সে কখনো আমার না খায়া রাখবো না। অবশ্যই এক বেলা হইলে আমার খায়া রাখবে, সে আমার না। দর্শক, শুনলেন এই আপুর কথা। আপুর দ্বিতীয় পার্ট দেখার জন্য অপেক্ষা করেন, অবশ্যই দ্বিতীয় পার্ট আসবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।